আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মহান এক লক্ষ্য উদ্দেশ্য দিয়ে, যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব এবং জমিনের বুকে আল্লাহর প্রতিনিধিত্ব করব। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। তো আলহামদুলিল্লাহ, এই ধারাবাহিকতায় আমরা ইউটিউব চ্যানেল খুলেছি এবং এই চ্যানেলের উদ্দেশ্য হলো আমরা মানুষের সামনে দ্বীনকে উপস্থাপন করব, শরিয়াকে উপস্থাপন করব পূর্ণাঙ্গ জীবন বিধান রূপে। আজকে আমরা দ্বীন সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি, ইসলাম সম্পর্কে যে আমাদের দৃষ্টিভঙ্গি, এটা সেকুলারদের একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আবদ্ধ। আমরা দ্বীনকে নিজের ব্যক্তিগত জীবনের সাথে সীমাবদ্ধ মনে করি। পরিবার, সমাজ, রাষ্ট্র, নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে দ্বীনের ভূমিকাকে আমরা কাজে কর্মে আমরা অস্বীকার করে থাকি। আর এর মূল কারণ হলো দ্বীন সম্পর্কে অজ্ঞতা, না জানা। তো আমার এই চ্যানেলের উদ্দেশ্য হলো মানুষের সামনে, আপনাদের সামনে দ্বীনের পরিপূর্ণতা, দ্বীনের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা, যাতে আমরা বুঝতে পারি দ্বীন কত সুন্দর, কত ব্যাপক। এবং আমাদের লাইফের যে সমস্যা আছে, আমরা ব্যক্তিগত জীবনে যে সমস্ত সমস্যার মুখোমুখি, পারিবারিক জীবনে যে সমস্ত ক্রাইসিসের মোকাবেলা করতেছি, আমরা রাষ্ট্রীয় যে সংকটগুলোতে আমরা প্রতিনিয়ত আমরা ঘুরপাক খাচ্ছি, এই সংকটগুলোর সমাধান ইসলাম যে কি সুন্দরভাবে দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে সেগুলো তুলে ধরব। আর এই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব ইসলামী আকীদা, কোরআন, সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কারণ আমাদের দ্বীন শিক্ষা গ্রহণ করার মূল উৎস এই বিষয়গুলো। আর আকীদা আমরা আলোচনা করব গতানুগতিক পদ্ধতিতে না, কারণ গতানুগতিক পদ্ধতিতে শাস্ত্রীয় আলোচনা, শাস্ত্রীয় বিতর্ক অনেক বেশি হয়, যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে এই বিতর্কগুলোর প্রভাব খুবই সামান্য। আমরা চেষ্টা করব আকীদা আলোচনা এমনভাবে করতে যা সরাসরি আমাদের জীবনকে প্রভাবিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানব জাতির সামনে আকীদাকে উপস্থাপন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা উপস্থাপনা এমন ছিল যে একজন দরিদ্র মানুষ, অজ্ঞ মানুষ, আর একজন বুদ্ধিজীবী ব্যবসায়ী, প্রত্যেকটা শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার উপস্থাপনা দেখে নিজে আশ্বস্ত হয়েছে যে এই দাওয়াত গ্রহণের মাধ্যমে আমার জীবনের সমস্যার সমাধান হবে, দুনিয়া ও আখিরাতে সমস্যার সমাধান হবে। তো আমরাও ইনশাআল্লাহ ইসলামী আকীদাকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব যে মানুষ এখান থেকে নিজের জীবনের সমস্যার সমাধান খুঁজে পাবে এবং নিজের জীবনের পরিবর্তনের যে যাত্রা, সেটা শুরু করতে পারবে। আর আমরা আজকে চাচ্ছি একটা বৈষম্য মুক্ত, জুলুম মুক্ত, ইনসাফের সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এর উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই ফি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের জিন্দেগিতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক সময় পাঠিয়েছেন যে সময় সমাজ অন্ধকারাচ্ছন্ন ছিল। এমন কোনো গর্হিত হীন কাজ নেই যেটা ওই সমাজে হতো না। আমরা আজকে যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়েও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের অন্ধকারকে আস্তে আস্তে দূর করে ইসলামের আলোয় পৃথিবীকে আলোকিত করেছেন। তো আল্লাহ রসুলের জিন্দেগির মধ্যেই আমাদের জন্য আমাদের কর্মপন্থা, আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখতেছি, এর উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে রয়েছে। সেজন্য আমরা সিরাতে নববী নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের জন্য কি শিক্ষা আছে, এই শিক্ষাগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ এই চ্যানেলে আলোচনা করব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারাও দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই যাত্রায় সাহায্য করে, সহযোগিতা করে, এবং আল্লাহ তাআলা যাতে উত্তম কথা বলার তৌফিক দান করে, ভুল কথাবার্তা, বিভ্রান্তিকর কথাবার্তা থেকে আমাকে হেফাজত করে, এমন কথা বলার তৌফিক দান করে যেটার দ্বারা আপনারাও উপকৃত হতে পারেন, আমিও উপকৃত হতে পারি। এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজের মধ্যে ইখলাস দান করেন,
লৌকিকতা, রিয়া থেকে আমাদেরকে হেফাজত করেন এবং এই কাজকে কবুল করে নেন, আর এর দ্বারা বেশি থেকে বেশি মানুষকে উপকৃত করেন। এই অনুরোধ করে আমি আজকের এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।